আসসালামু আলাইকুম। আলিফা হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে আমি পিঙ্কি। আজ আমি আপনাদেরকে পুঁতি দিয়ে বানানো এই সুন্দর সিম্পল চৌকাঠটি তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে 0 সাইজের পাল পুঁতি নিছি 10 গ্রাম, কালো রঙের কাঁচপুঁতি নিছি মাত্র 8 পিস লাগবে। এটা হলুদ রঙের, একটা পৃথিবী পুঁতি, এটা হচ্ছে 10 নম্বর সাইজের, আর একটা জুয়েলারি রূপ, আর 50 নম্বরের রফ সুতা। তো চলো শুরু করে নিই। প্রথমে আমি লম্বা একটি সুতা কেটে নেব। লম্বা একটি সুতা কেটে নেব। সুতার মাঝখানে আমি 8টা পুঁতি দিয়ে দিব, হলুদ রঙের পুঁতি 8টা দিয়ে দিব। আটটা পুঁতি দিয়ে দিছি। এখন এটা আমি বাম হাতে সুতা ডান হাতে সুতাটা দিয়ে ক্রস করে দেব। এখন আমি সুতা যে কোনো একটা মাথা পুঁতিগুলোর মাঝখান থেকে বের করে নেব। মাত্র কয়েকটা পুঁতি মাঝখান থেকে বের করে নেব, যে কোনো একটা সুতার মাথা এরকম হবে। এখন আমি এখানে বাম হাতে সুতার মধ্যে কালো পুঁতিটা দিয়ে দেব। এভাবে করে ক্রস করে দেব। করে ক্রস করে দিলাম, ক্রস করে শক্ত করে দিতে হবে। এখন দোনোটা সুতা দুদিক থেকে একবার করে ঘুরে বের করে নেব, তাহলে পুঁতিগুলো শক্ত হবে। দেখুন কিভাবে যে কোনো একটা দিকে নিয়ে যাব। এখন এই সুতাটা সেম একইভাবে আমি অপর সাইড থেকে এভাবে করে ঘুরে বের করে নেব। একটু পুঁতির মাঝখান থেকে দোনোটা সুতার মাথা বের করে নেব। এখন এখান থেকে আমি 4 ফুল করব। একটা পুঁতির মাঝখান থেকে 2টা সুতার মাথা বের করা। বাম হাতে সুতার মধ্যে আমি ছোট সাইজের কালো পুঁতিটা দেব। বাম হাতে একটা,
ডান হাতে একটা আর যে কোনো একটা সুতার মাঝখানে একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। আমি বাম হাতে সুতাটার মধ্যে দিচ্ছি, এভাবে করে ক্রস করে দেব। চারে ফুল করে নেব। এখন আমি এখান থেকে আবার একটা চারে ফুল করব। যেহেতু একটা পুঁতির মাঝখান থেকে সুতো দুটো বের করে আসছে, এখন আমি আরো বাম হাতে একটা পুঁতি, ডান হাতে একটা পুঁতি আর একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। দেখুন আমার দুটো চারে ফুল হয়ে গেল। আমি আবার একটা চারে ফুল করব। আবার সেম একইভাবে বাম হাতে একটা পুঁতি, ডান হাতে একটা, আবারও বাম হাতে একটা পুঁতি। এভাবে করে আমার মোট 23টা চারে ফুল হবে। এভাবে করে আমি পরপর করে 23টা চারে ফুল করে নেব। এখানে আমি মোট 22টা চারে ফুল করে নিচ্ছি। আর একটা চারে ফুল করতে হবে, 23টা চারে ফুল হবে। এজন্য আমি বাম হাতে সুতার মধ্যে 3টা পুঁতি দিয়ে দিব, কারণ এখন আমি পাশের লাইনটাতে চলে যাব। তাই আমাকে বাম হাতে সুতার মধ্যে পুঁতিটা 3টা পুঁতি দিয়ে এভাবে করে ক্রস করে দিতে হবে ডান হাতে সুতাটা। এখন আমি পাশের লাইনটাতে চলে আসছি। এখন আমি পাশের লাইন থেকে এক কমনে চারে ফুল করব। একটা পুঁতি কমন আছে, আমি বাম হাতে সুতার মধ্যে আর 3টা পুঁতি দিয়ে দিব। দিয়ে এটা এভাবে ক্রস করে দেব। আমি এখনো পুঁতি কমন নিয়ে নিই। এখন আমি ডান হাতে সুতাটা দিয়ে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। একটা পুঁতি কমন নিয়ে নিলাম। সুতার মধ্যে আমার 2টা পুঁতি আছে, একটা 2টা। আমি বাম হাতে সুতার মধ্যে আর 2টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। আমি আবারও ডান হাতে সুতাটা দিয়ে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম। সুতার মাঝখানে 2টা পুঁতি আছে, আমি আর 2টা পুঁতি বাম হাতে সুতাটার মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি এই লাইনটা সম্পূর্ণটা করে নিব। এক কমনে চারের ফুল। দেখুন এখন আমি বাকি লাইনটুকু করে নেব এক কমনে চারের ফুল। আমার এই সাইডে এক পাশে চারে ফুলে 2টা লাইন করা শেষ। মোট 23টা চারে ফুল হবে আর পাশে 2টা লাইন হবে। দেখুন একইভাবে এখন আমি এই বরাবর যে অপর সাইডে 2টা পুঁতি আছে, সেই পুঁতির মাঝখান থেকে সেম একইভাবে আমি চারে ফুল করে নেব। দুই পাশে চারে ফুল, মাঝখানে যে দুই পাশে 2টা পুঁতি, তারপরে মাঝখানে যে 2টা পুঁতি, এখান থেকে এই বরাবর আমি এরকম একইভাবে একই নিয়মে 2টা লাইনে চারে ফুল করে নেব। মোট 23টা লাইন। আমার 2টা পাশের চারে ফুল করা শেষ। দেখুন আর আমি এখানে এই জুয়েলারি যে রোপটা আছে সেটার একটা মাথা লাগিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা মাথা লাগিয়ে নেব। জুয়েলারি রোপটা 2টা মাথা থাকে, একটা আমি লাগিয়ে নিচ্ছি আর একটা আমি লাগিয়ে দেখাবো। একটু করে সুতা নিয়ে নেব, নিয়ে
চারের ফুলের যে মাথায় দুইটা চারা ফুল আছে, এখানে দুইটা পুঁতি আছে, এই পুঁতির মাঝখান থেকে আমি সুতাটা এভাবে করে বের করে নেব, একদম সিম্পল। এখন আমি একটা সুতা, যে কোনো একটা সুতার সাইডে এই রূপটা মাথাটা দিয়ে দিয়ে এখানে গিট দিয়ে দেব, একদম নর্মালি একটা গিট দিয়ে দেব, সিম্পল করে, একদম সহজ লুপটা লাগানো। এখন বাড়তি সুতাটা আমি একটা পুঁতি মাঝখান থেকে বা কিছুটা পুঁতি মাঝখান থেকে বের করে কেটে নেব। আমার লুপটা লাগানো এখানে শেষ। বাড়তি সুতা দুটো আমি কেটে দেব। দেখুন লুপটা লাগানো শেষ, তৈরি হয়ে গেল আমার পুঁতি দিয়ে বানানো সিম্পল খুব সুন্দর একটি চকার। তো ভিউয়ার্স, আমার পুঁতি দিয়ে বানানো চোকারটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।